পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী দিয়ে আমার শিক্ষকের গায়ে আঘাত করেছে। আমরা প্রশ্ন করতে চাই, এত বড় সাহস কে দিয়েছে আপনাদেরকে? কে দিয়েছে? আমরা শুনেছি আপনারা নানা তালবাহানা করে তফসিল পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছেন। আমরা শুনেছি কোন কোন রাজনৈতিক দল চায় এই আন্দোলনটা সফল না হোক, সরকারে এসে নাকি দাবি পূরণ করবে। হাস্যকর কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে শত শত দাবি বিভিন্ন পেশার মানুষ পূরণ করেছে না? শিক্ষকরা কোনো অপরাধ করে নাই যে শিক্ষকদেরকে বাসায় যেতে হবে। আমি আমার বক্তব্য লম্বা করব না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনারা জানেন এই শিক্ষকদের সাথে গত 13 বছর যাবৎ আমরা রাস্তায় থেকেছি। আমরা তারপরও সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি। আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা যেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে, যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারে গণঅভ্যুত্থানের আগে 3 তারিখে 1 দফা ঘোষণা করেছিলেন। সেই 1 দফার মধ্যে ছিল এই ফাঁসিবাদী ব্যবস্থা এবং শিক্ষক এবং শ্রমজীবী মানুষের প্রতি যে অন্যায়মূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা ভেঙে দেওয়াই হবে আগামী রাষ্ট্রের প্রকল্প। উত্থানের মধ্য দিয়ে হাসিনাকে আমরা ভেঙে দিতে পেরেছি, এই ফাঁসিবাদী শিক্ষকদের জন্য অপমানমূলক ব্যবস্থা আমরা ভাঙতে পারি নাই। আমরা বলতে চাই, নাহিদ ইসলাম এই আন্দোলনের বিষয়ে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে শিক্ষা সেলকে দায়িত্ব দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে শিক্ষকদের সাথে থেকে পাশে এসে যোগাযোগ করেছেন। আমাদের শিক্ষা সেলের আরো সদস্যবৃন্দ এবং সামান্তা শারমী এবং নাহিদা সারোয়ার নিবা সহ জাতীয় নাগরিক পার্টির প্রত্যেক নেতৃবৃন্দ এই আন্দোলন নিয়ে খবর রাখছেন, চোখ রাখছেন এবং যে কোনো সময়ে শিক্ষকদের সাথে যে কোনো পরিস্থিতিতে থাকার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত আছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, আজকে দিনের মধ্যে যদি আপনারা শিক্ষকদের দাবি মেনে না নেন, এই আন্দোলন কি রূপ দিবে যেটা আপনারা কল্পনাও করতে পারেন। ঢাকা শহরের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে আমাদের আলোচনা হয়েছে। দাবি মেনে না নিয়ে সারা বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষার্থী শহীদ মিনারে এসে হাজির হবে। যেখানে লং মার্চ করা প্রয়োজন আমরা সেখানে লং মার্চ করব, যাওয়ার উপায় আমাদের নাই। এবং এটাই শেষ না, এমপিওভুক্ত শিক্ষকদের